গীতা পড়শির দেয়া নিমন্ত্রণপত্র থেকে পড়শির নাম্বারটা নিয়ে পড়শিকে ফোন করে আর বলে যে আমি স্বস্তিকের বউ বলছি। তখন স্বস্তিকের কথা শুনে পড়শি বলে, আমার বড় সাধ ছিল স্বস্তিকের বউকে দেখার, কিন্তু আমি তো চোখে দেখতে পাই না, সেটা আর হবে না। তখন গীতা বলে, আপনি স্বস্তিককে ভালোবাসতেন? পড়শি এক বাক্যে বলে, হ্যাঁ, আমি স্বস্তিককে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে কোনোদিনও ভালোবাসেনি। আর আপনি নিশ্চয় ও বাড়ির পুত্রবধূ হয়ে কোমরে চাবি ঝুলিয়ে সংসার করছেন। তখন গীতা বলে, হ্যাঁ, সংসার করছি। পড়শি বলে, আমাদের বিয়েতে আপনি অবশ্যই আসবেন। গিনি গীতাকে বলে, দিদি, তুই পড়শিকে ফোন করলি? তখন গীতা বলে, পড়শি খুব ভালো মেয়ে, ও কেমন এক বাক্যে বলে দিল যে ও স্বস্তিককে ভালোবাসতো, কিন্তু স্বস্তিক ওকে কখনোই ভালোবাসেনি। ওর প্রতি আমার বড্ড মায়া হচ্ছে আর ওকে দেখার বড় ইচ্ছা হচ্ছে। তখন গিনি বলে, দিদি, তোকে স্বস্তিক অনেক বেশি ভালোবাসে, আর তুই ওর ভালোবাসাটাকে এভাবে অবহেলায় নষ্ট করিস না। আমি জানি ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কতটা। এরপর গিনি সেখান থেকে চলে গেলে গীতা বলে, পড়শি, আমি আসছি তোমার কাছে, আর আমি এটা দেখতে চাই যে স্বস্তিক তোমার চোখে চোখ পড়লে কিভাবে এড়িয়ে নেয়। এদিকে তো কৃপান পদ্মকে বলে, পদ্ম, আমাকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করো, আমি জানি তুমিই পারবে আমাকে এখান থেকে উদ্ধার করতে। আমি তো জেনে বুঝে এ কাজটা করিনি, আমার দিদি বিয়ে হচ্ছিল না, তাই আমি এটা করেছি দিদির বিয়ে দেওয়ার জন্য। আর আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব আর তোমার সাথে সংসার করব। পদ্মর শাশুড়িও পদ্মর পায়ে পড়ে যায় আর বলে, পদ্ম, তুমি পারবে আমার ছেলেটাকে বাঁচাতে। পদ্ম শাশুড়ির এবং কৃপানের কথা শুনে ফোন করতে যায়। তখন পুলিশ অফিসার বলে, কোনো লাভ হবে না, সকল প্রমাণ আমার হাতে আছে, আর কৃপানকে কেউ বাঁচাতে পারবে না। পদ্ম তখন বলে, আমার স্বামীর জন্য আমি সবটা করব। এরপর পদ্ম গীতাকে ফোন দেয় আর পদ্ম বলে, উকিল দিদিমণি, তোমার সাথে আমার একটা কথা আছে, তুমি আমার স্বামী কৃপানকে ছাড়ানোর ব্যবস্থা করো। পদ্মর মুখে এমন কথা শুনে তো গীতা একেবারে রেগে যায় আর বলে, যে আমাকে পাহাড় থেকে ফেলে মারতে চেয়েছিল তার হয়ে তুই উকালতি করছিস? আমি কিছুতেই তাকে ছাড়াতে পারবো না, সে একটা ক্রিমিনাল। পদ্ম তখন গীতাকে হুমকি দেয় আর বলে, যে করে হোক আমি আমার স্বামীকে ছাড়াবই। এরপর পদ্ম পুলিশ অফিসারকে বলে, আপনি এখন ওকে কোর্টে নিয়ে যান, কিন্তু আমি গ্রামের মেয়ে, আর গ্রামের মেয়েরা যে কি করতে পারে সেটা এখন আপনারা দেখতে পারবেন। আমি আমার স্বামীকে যে করে হোক ছাড়াবো। এটা শুনে তো পুলিশ অফিসার একেবারে অবাক হয়ে যায়। এদিকে তো গীতা স্বস্তিককে রেডি করে দেয় পড়শির বিয়েতে যাওয়ার জন্য, কিন্তু গীতা নিজে যায় না। গীতা বলে, আপনার কপালটা কতটাই খারাপ, আপনার যে স্ত্রী বর্তমানে আছে তাকে পাহাড় থেকে ফেলে মারার ষড়যন্ত্র করা হয়েছিল, আর যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল সে অন্ধ হয়ে গিয়েছে। এদিকে তো কৃপানের মা গীতাকে ফোন করে আর বলে, গীতা, তুমি আমার ছেলেকে বাঁচাও। গীতা তো মুখের উপর বলে দেয় যে আপনার ছেলেকে আমি বাঁচাতে পারবো না, পরে কথা বলবো আপনার সাথে। কৃপানের মা গীতার এমন কথা শুনে খুবই ভেঙে পড়ে। এদিকে তো পড়শি কাব্যাকে ফোন দিয়ে নিমন্ত্রণ করে আর বলে, আমার বিয়েতে আপনাকে আসতেই হবে। কাব্যা তো রেগে যায় আর বলে, তোমার বিয়েতে আমি কেন আসব? তখন পড়শি বলে, আমি নিমন্ত্রণ করলাম আর আপনার কাছে অনেক ঋণ আছে, এজন্য আপনাকে আমার বিয়েতে আসতেই হবে।
কিপানের মা কিপানের বোনকে জিজ্ঞাসা করে যে পড়শির বিয়েতে যাবে কি না। তখন কিপানের বোন বলে, সেদিনের ঘটনা আমি কি করে ভুলবো। যে মেয়েটা আমার জন্য অন্ধ হয়ে গিয়েছে এবং যার বাবা মা মারা গিয়েছে, সে মেয়ের বিয়েতে আমি কি করে যাব। আমি যে এর জন্য দায়ী। আর সেদিনের ঘটনা আমি কিছুতেই ভুলতে পারি না। আর এটা মনে করে আমার রাতে তো ঘুম আসে না।